রাজা তার রাজ্য ছেড়ে দিয়েছে এই প্রেমের কারণে। এইভাবে পীড়িত রতন করেছে নয় রে প্রভু ইশকের টানেতে তারা লাভ করেছে খোদা। পিরিতে জাতি মুসলমান দেশ ধর্ম ধর্মে যেমন চণ্ডীদাসে পাগল ছিল রজকিনীর প্রেমে। চণ্ডীদাসে ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণের ছেলে হইয়া একটা ধূপার মায়া প্রেমে গেল তার জাতি কুল ভুলিয়া। রজকিনী ধূপার মাইয়া জন্ম ধূপার ঘরে কাপড় কাচতে গেল হিমালয় পর্বতের ধারে। যেই ঘাটেতে রজকিনী কাপড় কাচতে যায় চণ্ডীদাস 12 বছর এই ঘাটেতে একা বর্ষি পায়। হঠাৎ করে রজকিনী চণ্ডীদাসকে বলে ঠাকুর কি মাছ ধরেছ এমন শুধু না পুকুরে, তুমি কি মাছ ধরেছ ঠাকুর তো দেখি আমায়। চণ্ডীদাস বলছে রজকিনী আমি বলতেছি তোমায় এই মাত্র 12 বছর পরে একটা ঝোপর দিল আমার বর্ষির ভিতরে। রজকিনী চালাচ্ছিল কথা বুঝতে পারে তুমি কি শোনাইলা প্রাণের বন্ধু, তুমি কি শোনাইলা মরে কোন ভাব হইয়া যায় ভালোবাসা তখন তাদের মধ্যে পয়দা হইয়া যায়। এবার ভালোবাসার স্তরে চণ্ডীদাস রজকিনী একটা কই মাছ ভাজিয়া ঘটির ভিতরে ভইরা দিল চণ্ডীদাসকে খাইবার লাগিয়া। ঘটি লইয়া চণ্ডীদাসে বাড়ির দিকে যায় রাস্তার মধ্যে পাইল তার একদল ছোকরায়। ছোকরা করে ডাক দিয়া চণ্ডীদাসকে জিগায় ঘটির ভিতরে কি এনেছো দেখাও তুমি আমায়। চণ্ডীদাস বসে তাজা কই মাছ আনছি দেখার কিছু নাই, এবার রাস্তা ছেড়ে দাও আমি বাড়ি চলে যাই। আরে ছোকরা বলে না দেখাইলে যাইতে দিব না। টানাটানি করে তখন করলো এক ঘটনা, টানাটানি করে দিল ঘটি মাটিতে তুলিয়া। মনে মনে চণ্ডীদাস তখন উঠিল ভাবিয়া ওই মিথ্যা কথা বুঝি আমি গেলাম ঘরে পড়িয়া করে টানা ভাজা কই মাছ সমাজের চাপে পড়ে রজকিনীর বিয়ে ঠিক করলো পরের ঘরে। যেই রাস্তা দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায় সেই রাস্তার মধ্যে চণ্ডীদাস একটা বট গাছ দেখতে পায়। সমাজের চাপে চণ্ডীদাস রজকিনীকে দেখার নিশ্চয় ছিল। রজকিনীকে দেখবে বলে বট গাছের মাথাতে উঠল করে নিচে দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায়। আর উপর দিক থেকে চণ্ডীদাসে লক্ষ্য করে চায় আর ছাড়ে শুধু চোখের পানি। তুমি বুঝবে না রে রজকিনী ছাড়ে শুধু চোখের পানি। এবার আস্তে আস্তে রজকিনী চোখের আড়ালে গেল। চণ্ডীদাস ভালো করে দেখবে বলে শেষ দেখা দেখবে বলে বট গাছের মাথাতে উঠল। গাছের কাঁচা ডালে ভর মানে না চণ্ডীদাস ভাঙ্গা গেল পরে সঙ্গে সঙ্গে
আছে বলে স্বামী আমার একটি বাল্য বন্ধু বউ আছে মতো এবার আপনি আদেশ দিলে আমি দেখতে যেতে চাই স্বামী রাজা শুনে রজকিনী শ্মশানে যায় এবার হাঁটতে হাঁটতে রজকিনী শ্মশানেতে গেল যাইয়া দেখে চিতার মধ্যে চণ্ডীদাস আগুনে পুড়তেছিল চণ্ডীদাস তুমি নারীর বেদন বুঝো না রে নারীর জীবন একটা কালার জীবন নারীর জীবন বুঝো না রে চণ্ডীদাস তুমি আমার সাকার সিঁদুর আসমানের তারা তুমি আমার হাতের শঙ্খ বেনু দাস করা এবার বন্ধু 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 বলে ওরে ঝাঁপ দিল আগুনে এক মরাতে দুইজন মরলো Oh,